জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস প্রজ্ঞাপন আইন ২০২৪ বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে ঢাকা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা কর্মচারীরা। এ কারণে বন্ধ আছে বিদেশ থেকে আসা পণ্য খালাসের কাজ। এতে প্রতিদিন অন্তত ৫০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। তবে রাজস্ব কর্মকর্তাদের দাবি, নতুন এই আইনে পণ্য প্রেরক ও প্রাপক উভয়ের সুবিধা পাবেন। মহিম মিজানের রিপোর্ট। আগে বিদেশ থেকে ৫ কেজির বেশি ওজনের পণ্য এলে সেটি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করত ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট বা সিএনএফ এজেন্টরা। এতে পণ্য হস্তান্তরের সময়ক্ষেপণ সহ গুণগত মানও নষ্ট হতো। আবার অনেক সময় আমদানিকৃত পণ্য হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটত। এ কারণে সরকার গ্রাহকের কাছে দ্রুত পণ্য পৌঁছে দিতে একটি আইন পাস করে, যাতে বলা হয়েছে ৩০ কেজির মধ্যে যে কোনো পণ্য প্রাপকের কাছে পৌঁছে দেবে কুরিয়ার সার্ভিস, তাও একদিনের মধ্যে। কিন্তু আইনটির বিরোধিতা করে ঢাকা কাস্টমস সহ দেশের বিভিন্ন বন্দরের সিএন্ডএফ এজেন্ট কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি ঘোষণা করে। কাস্টমসের সাথে বিরোধ নয়, আমরা শান্তিপূর্ণভাবে এর একটা সুষ্ঠু সমাধান চাই এবং এই সমাধান না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব। তবে ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে, নতুন এই আইনে পণ্য প্রেরক ও প্রাপক দুই পক্ষই সুবিধা পাবে। এতে করে কারো লোকসানের ঝুঁকি নেই বলেও জানায় বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন। আমরা যদি সবাই দুইটা সংগঠন যদি আমরা অ্যালাইন হয়ে কাজ করি, আমার মনে হয় সরকার থেকে আমরা আমাদের ট্রেড ফ্যাসিলিটেশন এবং আমাদের বিজনেস বান্ধব আরও অনেক ভালো আইন আমরা করতে পারবো। এবং সিএনএফ ভাইরা যেটা কানুনের কথা বলছে, আসলে অনেক ক্ষেত্রে আমার মনে হয় কোনো বিষয় না বুঝেই বলছেন কিনা আমার একটু সন্দেহ লাগে সেখানে। ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ বলছে, সরকার বিচার বিবেচনা করে আইনটি প্রণয়ন করেছে, সবাই এটি মানতে বাধ্য। আমাদের যে কোনো আইনের উদ্দেশ্য কি, জনগণ যেন সেটা থেকে কোনো বেনিফিট পায়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই আইনটি বাস্তবায়ন হলে সরকার এবং রাষ্ট্র এবং জনগণ তিনজনের ক্ষেত্রেই আসলে একটা সুবিধাজনক। তো যেখানে জনগণের সুবিধা বেশি, আমরা আসলে সবসময় সেটাই চাইব। রাজস্ব কর্মকর্তারা বলছেন, সিএন্ডএফ এজেন্টদের আন্দোলনের কারণে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার, যা কোনোভাবেই কাম্য নয়। মহিম মিজান, ৭১, ঢাকা।